বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা একটি টর্চ লাইট নিয়ে এসেছি। এই টর্চ লাইটের সমস্যা, চার্জিং পিন নাই, চার্জার পোর্ট যেটা ওইটাই নেই। এই দেখতেই পাচ্ছেন, এই চার্জিং পোর্টটি নাই। তো আমরা তাতালের সাহায্যে এই জায়গাটুকু পরিষ্কার করে নিচ্ছি এবং একটি নতুন চার্জার পোর্টও নিয়ে আসলাম। এই চার্জার পোর্টটি আমরা এখানে সেট আপ করবো, তাহলে আশা করি চার্জ হবে এবং টর্চ লাইটটি কার্যকরভাবে চালাতে পারবে কাস্টমার। তো এখন আমরা যে কাজটি করব, একটু নাইফ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিই, তাহলে রাংটি ভালোভাবে ধরে। তার জন্য নাইফের মাধ্যমে কিছুটা আমরা পরিষ্কার করে নিলাম। তো বোর্ডে বসিয়ে নিচ্ছি এবং খুব সুন্দরভাবে একটি মেজারমেন্ট দিয়ে দেবো, আসলে পজিশনটা কোন পর্যন্ত যায়। যে পজিশন আছে ঠিক সেম প্লেসে আমরা দুটি পয়েন্ট চার্জার পোর্টের বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন এই পাশ দিয়ে আমরা একটু ফ্ল্যাট স্ক্রুড্রাইভারের সাহায্যে হালকা একটু মাথাটা বাঁকিয়ে দেব, যাতে একটু শক্তভাবে বসে যায়। এখন আমরা যে কাজটি করব, সোল্ডারিং করে দেব খুব সুন্দরভাবে। সোল্ডারিং শক্তভাবে না করলে কয়েকদিন পরে আবার ভেঙে যায় এবং কাস্টমার আবারও লাইট হয়তো বা নিয়ে আসতে পারে। তার জন্য আমরা ভালোভাবে, এই চার্জিং পোর্টগুলো আসলেই ভালো, তাই ভালোভাবে আমরা সোল্ডারিং করে নিচ্ছি। তো আমি যেভাবে ধরছি, আপনারা এভাবে ধরে কাজ করতে পারেন, অথবা নিজের মন রুচি মতো আপনারা করতে পারবেন, যার যে অভিরুচি। আমি একটি পাথর ইউজ করি সবসময়, পাথরটা ওয়াইট দিলে নাড়াচাড়া করে না, এবং একটি টাইলসের মাধ্যমে কাজ করি। টাইলসে কাজ করলে খুব ময়লা হলেও তেমন একটা অসুবিধার সৃষ্টি হয় না, হালকা একটু মোছা দিলে আবার আগের মতো ক্লিন হয়। এখন পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত আমরা সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করার পর হালকা একটু নাড়িয়ে দেখছি যে আসলে শক্ত হয়েছে কিনা। আমাদের আরও কিছু সোল্ডারিং করব, বডির মধ্যে কিছু সোল্ডারিং করে দেবো আরও, যাতে আরও শক্তভাবে লেগে থাকে। তারপরে আমরা একটু চেক করে নিই যে আসলে লাইন পেয়েছে কিনা। এই দেখতে পাচ্ছেন রেড কালার লাইন পেয়েছে, এবং ভোল্টেজ মাপবো। ভোল্টেজ 5.3 ভোল্ট এসছে, আলহামদুলিল্লাহ। লাইটের চার্জিং পোর্টটি সমস্যা থাকার কারণেই লাইটটি অকেজো হয়ে পড়েছিল। তো এখন আজকে এই কাজের মাধ্যমে হয়তোবা লাইটটি আবার আগের মতো কাজ করবে। আমরা বডি থেকে, মাদারবোর্ডের যে বডি আছে সেখানে আমরা একটি সোল্ডারিং করে নিলাম আরও শক্ত করার জন্য। তার মধ্যেও ব্যাটারির কানেকশন খোলা ছিল, আমরা সেটিও সোল্ডারিং করে দিচ্ছি, আর না হলে তো লাইট জ্বলবে না। এই দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলছে, এবং ফিটিং করে নিচ্ছি ঠিক যেভাবে ছিল ওভাবেই সুন্দরভাবে ফিটিং করে নিচ্ছি। এবং একটি কাজে সতর্ক থাকবেন, যেটা হলো কোনো কেবল যাতে কোনো সাইডে লেগে না থাকে, তাহলে চাপ দিলে হয়তো বা কেবলটি কাটার কারণে অনেক সময় সমস্যা হয়ে যায়। এই দেখেন সুন্দরভাবে কাজটি সফল হলো, এবং লাইটটি খুব ভালোভাবে জ্বলছে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।